শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি অনেক ভালো আছো। আমরাও কিন্তু ভালো আছি। তো এসরাই ফ্যামিলিতে অনেক ওয়েলকাম জানিয়ে আরও একটি নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। আরও একটা দিন, আরও একটা সকাল। সত্যি সকালবেলাটা এত সুন্দর, মানে খুবই সুন্দর সকালবেলাটা। ঘুম থেকে উঠেই আগে বাইরের আকাশটার দিকে তাকিয়ে থাকতে এত ভালো লাগে আকাশটার দিকে। সত্যি সকালের আকাশটা খুবই সুন্দর। আরও বেশি সুন্দর লাগছে কারণ পুজো, সেই জন্য, কারণ মা তো চলে এসেছে। তো আজ হচ্ছে শুভ চতুর্থী। মা আসলেই বোধহয় এই আকাশটা আরও বেশি সুন্দর হয়ে যায়। এমনিতে তো ভোরের আকাশ দেখতে খুবই ভালো লাগে। তো আমি যখনই এই দরজা খুলে যখন আকাশের দিকে তাকাই, সকালবেলার আকাশটা তো খুবই সুন্দর এমনিতেই, কিন্তু এই সকালবেলা ঘুম থেকে উঠেই যে আকাশ দেখা, এটা আর আমি আর কতদিনই বা দেখতে পারবো। সামনে যখন আমার ঘর হয়ে যাবে তখন কিন্তু আর এই খোলা আকাশটা দেখতে পারবো না। তারপরে তো দরজা খুললে মানুষের ঘর বাড়ি দেখা যাবে আর গাছপালা, এরকম খোলা আকাশ কিন্তু দেখা যাবে না। তো যাই হোক, ঘুম থেকে উঠে পড়েছি আর ছেলে মেয়ে দুজনেই ঘুমাচ্ছে। আর ওর বাবা তো আজকে বাড়ি নেই, আজ হচ্ছে সোমবার। ওর বাবা তো আগের দিন রাত্রিবেলা হাটে চলে গেছে। তো ঘুম থেকে উঠে আগে নিজেকে ফ্রেশ করে নিলাম। এবার সংসারের কাজে তো হাত লাগাতে হবে। যেহেতু এখন ছেলে মেয়ে দুজনেই ঘুমাচ্ছে, তো আগে নিজেকে একটু রেডি করে তারপরে চলে যাব ছেলের খাবারটা করতে। এখন প্রায় 8টা বাজে। ভেবেছিলাম সকালবেলা খুব সকালে হয়তো ছেলে উঠে যাবে, কিন্তু কারণ যেহেতু আগের দিন ও অনেক তাড়াতাড়ি আর কি ঘুমিয়ে পড়েছিল, ভেবেছিলাম হয়তো 5টা-6টা নাগাদ আমার ছেলে উঠে যাবে। তো আর ওঠেনি। ভাবছি ঘুমোচ্ছে যখন, তাহলে ঘুমাক, উঠিয়ে আর লাভ নেই। ঘুমালে তো এমনিতেই শরীর ভালো সুস্থ হয়। তো ভাবছি যখন ও ঘুমাচ্ছে তাহলে ওর খাবারটা রেডি করে রাখি। আমি উঠেছি তখন 7:30টার মতো বাজে। এখন নিজেকে রেডি করতে করতে তারপরে একটু এই যে ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হওয়া, নিজেকে রেডি করা, এটা খুব একটা সম্ভব কিন্তু আমার পক্ষে হয় না। কারণ ছেলে উঠে গেলে আমি একদমই সেটা পারি না। যখন ছেলে মেয়ে যদি আগে উঠে যায় তাহলে মায়েদের কাজ কি? প্রথমে ছেলে মেয়েদের খাবার রেডি করা। তো সেটাই আমি করে থাকি। কিন্তু যেহেতু আজ আমার ছেলে মেয়ে দুজনেই ঘুমোচ্ছে, তো ভাবলাম তাহলে এই ফাঁকে নিজেকে একটু রেডি করি। সচরাচর কিন্তু সকালবেলা আমার মাথা আঁচড়ানো একদমই হয় না। মাথা আঁচড়ানো প্রায় ভুলেই যাই। তো সেইটাই আর কি। তো সেই জন্যই যখন হাতে সময় পেয়েছি তাই ভাবলাম যে একটু রেডি হয়ে নিই। তো এরপরেই চলে যাব ছেলের খাবারটা করতে। আজকে মেয়ের স্কুল ছিল, আজকে এই পুজোর আগের লাস্ট স্কুল। তো পাঠানো হয়নি, যেহেতু ওর বাবা বাড়ি নেই সেই কারণে। তো ভাবছিলাম যে পাঠানো যেত, কিন্তু কখন ছুটি হবে, ওকে ধরো আমি টোটোতে করে পাঠিয়ে দিতে পারতাম। কিন্তু আজকে মানে লাস্ট স্কুল তো পুজোর আগে, হয়তো তাড়াতাড়ি ছুটি হয়ে যেতে পারে, কিন্তু সেই সময়টা আমি কী করে জানবো? টোটোতে পাঠালে তো আর সেটা আমি জানতে পারতাম না। তো আনার সময়টা প্রবলেম হয়ে যেত, সেই কারণে আর মেয়েকে আর স্কুলে পাঠালাম না। তো যাই হোক, ও একবারে স্কুল খুললে পরেই যাবে। সোমবারটা আমার খুব অসুবিধা হয়ে যায়। যদি পুরো স্কুলটা হতো তাহলে আমি টোটোতে করে পাঠিয়ে দিতে পারতাম, যেরকম এর আগেও আমি পাঠিয়েছি। তো আজকে পাঠালে কিন্তু আরও একটা সমস্যা হয়ে যেত। যেমন যদি আগে যেরকম যে সময় আর কি ছুটি হয়, সেই সময় যদি ছুটি হতো তাহলেও কিন্তু আমাকে দৌড়াতে হতো। কারণ ওর বাবা এসেছে অনেক দেরি করে এসেছিলো, তখন প্রায় 3টেরও পরে এসেছে। তো আমার মেয়ের স্কুল ছুটি হয়তো 2:55। তো বুঝতেই পারছো, এই ছোট বাচ্চাকে সামলে আমাকে স্কুলে দৌড়াদৌড়ি করা খুবই কিন্তু আমার পক্ষে টাফ হয়ে যায়। তো সেই জন্য আর কি ভালোই হয়েছে না পাঠিয়ে। তো যাই হোক, স্কুল খুললে পরেই যাবে। তো দেখো সকালবেলা
মানে কাজ সেরকম এখন আমার হয়নি, ছেলে মেয়ে তো উঠে গেছে দেখে বুঝতেই পারছো। তো ভাবলাম একটু চা খেয়ে নিই, দেখবি সকালবেলা চা খেলে পরে কিন্তু কাজ করার এনার্জিটাও বেড়ে যায়। তো যাই হোক চা খাওয়া মানে চা খেয়ে আর কি শরীরের এনার্জিটা বাড়িয়ে নিচ্ছি। তো ওদিকে আমার ছেলেটা কিন্তু দুষ্টুমি করছে। মেয়ের জন্য চা করেছি, মেয়ে মুখ ধুতে গেছে, কিছুক্ষণ আগেই তো উঠলো। তো দেখতে পেলে ছেলের খাবারও কিন্তু আবার রেডি। আমার ছেলের খাবারটা করছি কারণ সকালবেলাটার ন্যাস্টামি খায়, বেশ সপ্তাহখানেক হয়ে গেল ন্যাস্টামটার বাবা মানে আনতে পারছে না। তো মানে যাই হোক ও এনে দেবে বলেছে। চা খেয়েই মেয়েকে বললাম ছেলের খাবারটা খাইয়ে দিতে। তো খাওয়াতে চলে ও খাওয়াচ্ছে দেখে তাই ভাবলাম রান্নার জোগাড়টা করেই ফেলি। তো সকালবেলাটা বেশিরভাগ আমার মেয়েই খাইয়ে দেয় আমার ছেলেকে, ও বেশ ভালো খাওয়াতে পারে। তো চামচে খায় তো আমার ছেলে, তো সেই জন্য অসুবিধা হয় না। একটু খালি ফোন দেখতে চায় এই আর কি, তো ফোন দেখে খাওয়াচ্ছে। তো সকালবেলাটায় যদি আমার মেয়েটা খাইয়ে দেয় আমার কিন্তু বেশ কাজে অনেকটা এগিয়ে যায়, কারণ খাওয়াতে কিন্তু অনেকটাই সময় লেগে যায়। তো সকালবেলাটা যদি সেই সময়টা আমার ছেলের পিছনে চলে যায় আমার কিন্তু কাজে অনেক লেট হয়ে যায়। তো সেই জন্যই সকালবেলাটা করে শুধু মেয়েকেই বলি খাইয়ে দিতে। তো ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি, আর কি রান্না হবে তোমরা তো দেখে বুঝতেই পারলে। আজকে আমাদের সয়াবিন রান্না হবে, কারণ ঘরে সেরকম সবজিপাতি কিচ্ছুই নেই, বাজার যাওয়া হচ্ছে না বেশ কয়েকদিন ধরে। ওর বাবাও সময় পাচ্ছে না, কারণ পুজোর আগেই কটা দিন একটু কাজের চাপ থাকে ওর বাবার, তারপরে তো ছুটি, সেই জন্য আমিও আর কিছু বলছি না। তো আগের দিন রাত্রিবেলায় সোয়াবিন এনে রেখেছিল, কারণ ও তো হাটে চলে গেছে, তো আজকে যদি না এনে যেত তাহলে অসুবিধা হয়ে যেত। তো সেই জন্য ও এনে দিয়ে হাটে তো চলে গেছে, তো সেই জন্য আজকে আমাদের সয়াবিন রান্না হবে। তো এদিকে এক গাবলা জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, আগের দিন জামা কাপড় কাচা হয়নি, বৃষ্টির ওয়েদার ছিল দেখে কাচা হয়নি। ছেলের আমার খুব একটা জামা কাপড় হয় না, বড়দেরই হয়। আগে যেরকম ছেলের অনেক জামা কাপড় হতো, এখন কিন্তু অতটা হয় না, এখন তো বড় হয়েছে সেই জন্য। তো টুকটাক হয় আমার ছেলের। তো মোটামুটি আমাদের 4 জনের জামা কাপড়ই রোজ কাচতে লাগে, ওর বাবার মানে আমাদের 4 জনেরই জামা কাপড় রোজ রেগুলার কাচতে লাগে। একদিন না কাচলে জানো তো প্রচুর জামা কাপড় হয়ে যায়। সেই জন্য আমি খুবই কম মানে যে আজকে কাচবো না কালকে কাচবো এটা আমি করি না, কিন্তু না করে উপায় ছিল না কালকে যেহেতু বৃষ্টি হয়েছে সেই জন্য। তো যাই হোক অল্প কটা কেচে নিই, কারণ বাইরে খুব রোদ উঠেছে, কিছুটা কেচে রোদে দিয়ে দিই, কারণ আবার শুকাতে দেরি হয়ে যাবে। তো বাকিটা আবার পরে কেচে নেব। তারপরে আসলাম রান্নার জোগাড় তৈরি করতে। সয়াবিনটা তো ভিজিয়ে রেখেছি, আর ওদিকে ভাতও আমার হচ্ছে। তো কেচে কিছুটা মেলে দিয়ে আসলাম, আর বাকিটা পরে কেচে নেব, কারণ বাইরে এত রোদ দেখলে যেন আমার লোভ সামলাতে পারি না সত্যি। মানে আমার রোদ উঠলে তো ভালো লাগে, আবার বৃষ্টি হলেও কিন্তু ভালো লাগে। রোদ উঠলে যেরকম মনটা খুশি হয়ে যায়, জামা কাপড় শুকাতে ভালো মানে শুকিয়ে যায়, সেই জন্য রোদ উঠলে খুশি হই। আবার যখন খুব গরম হয় বৃষ্টি পড়লে বৃষ্টি দেখে খুশি হয়ে যায়। তো দুটোই আমার দরকার, যেমন রোদও দরকার তেমন বৃষ্টিও দরকার, তাই না? অনেকে আছে বৃষ্টি দেখলে খুব রেগে যায়, ভালো লাগে না, উল্টোপাল্টা বলতে থাকে। আমি কিন্তু তা বলি না, বৃষ্টি হলেও আমার ভালো, রোদ উঠলেও আমার ভালো, দুটোই তো দরকার। প্রত্যেকটা মানুষেরই দুটো জিনিসই তো দরকার, তাই না? তো যাই হোক তো কোটাকুটি করতে বসে পড়লাম, ওদিকে ছেলের খাবারটাও রেডি করে নিচ্ছি, কারণ ওর যে খিচুড়িটা তৈরি করি সেটাও একবারে কেটে রাখি, কেটে ধুয়ে রেডি করে রাখি, তরকারিটা হয়ে গেলে পরে বসিয়ে দেবো। ওদিকে আবার ছেলে মেয়েকেও তো রেডি করতে হবে, ছেলেকেও খাওয়ানো হয়ে গেছে। ছেলেকে তো মেয়ে একবার খাইয়েছে, পরে ওকে আমি আরও একবার খাইয়েছি, মানে ওর তো একটা টাইম আছে, টাইম বুঝে ওকে খাওয়াতে হয়। তো মেয়েকেও কটা ভাত খাইয়ে দিলাম, খাইয়ে দিয়ে রান্না কিন্তু এখন আমার হয়নি, ছেলে মেয়েকে আগে রেডি করতে আসলাম।
তো বেলা হয়ে যাচ্ছে, ছেলে ঘুমের জন্য ঘ্যান ঘ্যান করছিল। তো ভাবলাম ওকে স্নানটা করিয়ে তারপরে ঘুমটা পড়িয়ে দিই, কারণ এখন যদি ঘুমায় উঠতে কিন্তু অনেকটা সময় হয়ে যাবে। তখন মানে স্নানের টাইমটা পার হয়ে যাবে, প্রায় 1টা 1:30 নাগাদ উঠবে। তো তখন কি আর স্নান করানো যায়? তো ওকে আমি 12টা থেকে 12:30টার মধ্যে স্নান করিয়ে দিই। তো ছেলেকে স্নান করিয়ে এনে ওকে রেডি করছি, আর ওদিকে মেয়েকেও বলছি তুইও স্নানটা করে নে, কারণ মেয়ে স্নান করে মেয়েকে বলি পুজোটা দিতে। এখন আর আমার পুজো দেওয়া কিছুতেই হয় না, সময়টাই হয়ে ওঠে না, ছেলের পেছনেই খাটতে খাটতে সময় চলে যায়। তো তাই জন্যই আর কি মেয়েকেই বলি পুজোটা দিতে। তো ও স্নান করে পুজোটা দিয়ে দেবে। তারপরে এখন আমি ছেলেকে ঘুম পড়িয়ে দেবো। ঘুম থেকে উঠলে পরে ওকে আবার খাবার রেডি করে খাওয়াতে হবে। তো ছেলের সব কিছু একদম টাইম একদম মেনেই আমি চলি। ও তো ছেলে রেডি হয়ে গেছে, এবার ছেলেকে ঘুম পড়িয়ে চলে যাব রান্নাটা করতে। রান্নার ওদিকে সব কিছু আমার রেডি করাই আছে, মানে শুধু বসালেই হয়ে যাবে। তো ছেলে কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে, যেই না ঘুম পড়ে উঠে গেছে, উঠে তাকেই দেখছে ওর দিদুনকে দেখে এত খুশি হয়ে গেছে। তো মানে খুবই আনন্দ পেয়ে যায় ও যদি কাউকে দেখে। তো মা এসছে একটা দরকারে, তো সেই দরকারটা মিটে গেছে। আরও একটা দরকারে এসছে, সেটা হচ্ছে কি দেখো, মা বললো একটু চায়ের লিকার করে দিতে। তো চায়ের লিকার করে দিলাম। আসলে মা করবে হেনা, দেখতেই পাচ্ছ এই যে হেনা আমাকেই লাগিয়ে দিতে বলছিল। আমি কাজে এত ব্যস্ত ছিলাম যে আমি আর লাগাতে পারিনি। আর বাইরে দেখো কি রোদ, প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে। সমস্ত জামা কাপড়ও কিন্তু আমার কাঁচা হয়ে গেছে, কেচে মেলে দিয়েছি। তো মা এই মাথাটা ঘষে আর কি মা চলে যায়, বেশিক্ষণ ছিল না, হয়তো ঘন্টাখানিক মতো ছিল, তারপরে চলে গেছে। এখন বাজে প্রায় 3:30, ওর বাবা কিন্তু চলে এসেছে। তো এখন যাব একটু মুখের লুকটা চেঞ্জ করতে। তো দেখো তার আগে ভিডিওটা আমি করছিলাম, কিন্তু ছেলে আমাকে কিছুতেই করতে দিচ্ছিল না। আমি একটু ফেসিয়াল করতে গিয়েছিলাম। তোমরা কি দেখে আমার মুখটা কিছু বুঝতে পারছো? জানি না বুঝতে পারছো কি না। আমি অরিফ্লেমের ফেস ওয়াশ আর কি করে এসেছি। আমাদের পাশেই একজন সে আর কি অফারে আর কি দিয়েছিল, তো ফেস ওয়াশ করে আসলাম। আমি খুব একটা ফেস ওয়াশ কিন্তু করি না। যাই হোক, পুজো আসলো সামনে, একটু নিজেকে আর কি পাল্টে নেওয়ার চেষ্টা করছিলাম। তো যাই হোক, দুটো বাচ্চার সামলে অত পাল্টানো সহজ না, খুবই কঠিন ব্যাপার। তো আমার মেয়ে রেডি হয়ে গেছে, মেয়ে যাচ্ছে একটু মার ওখানে, কারণ ওখানে আজকে ঠাকুর আনতে যাবে। আমাকেও যেতে বলছিল, আমি ছেলের কারণে যেতে পারিনি, হয় না, সম্ভব হয়ে ওঠে না। ওই কোলে নিয়ে ঠাকুর আনতে যাওয়া খুবই কিন্তু কষ্ট। তো মেয়েকেই বললাম যে সোনা তুই যা, আমার আর হবে না। তো মেয়েকে রেডি করে দিলাম। এই জামাটা পরেছে, ওর বাবা এই জামাটা ওকে দিয়েছিল, অনেক আগেই কিনেছিল, প্রায় পুজোর 2 মাস আগেই এই জামাটা কেনা হয়েছিল। অন্য একটা কারণেই কেনা হয়েছিল জামাটা। যাই হোক, পুজোতেও হয়ে গেছে। তো আমার মেয়ে রেডি হয়ে গেছে, কেমন লাগছে বলো। আমার মেয়ে এখন চলে যাবে ঠাকুর আনতে। তো চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতন টাটা।